হাই এভরিওয়ান, আজকে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় কর্তামশাইয়ের সাথে, কারণ আজকে কর্তামশাই এসেছিল। আমি যেহেতু বেলডাঙ্গাতে আছি ননদের সাথে, কর্তামশাইয়ের সাথে। ননদের সাথে এর আগেও অনেকবার বেরিয়েছি, বাট আজকেও বেরিয়েছি। তো এটা হচ্ছে আমার ননদ দিদিভাই, দিদিভাইয়ের সাথে। আমরা আজকে শোরুম যাচ্ছি আমার ভাইয়ের জন্য আর আমার ভাইজির জন্য সোনার কানের কিনতে যাচ্ছি। খুব আনন্দ। চলো আজকে তোমাদের সামনে সেটাই শেয়ার করব। তোমাদের সামনে নতুন নতুন ব্লগ দিয়ে আমার খুব ভালো লাগে। তবে কি জানো তো, আমার ব্লগগুলো না খুব একটা বেশি ভাইরাল হয় না, কেউ সেরকম দেখেও না। তো যাই হোক, আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি, আর আমি মনে করি আমার চ্যানেলটা একসময় ঠিকই দাঁড়াবে। তবুও চেষ্টা চালিয়ে যাই, করে যাই, টুকটাক ভিডিও আমি তোমাদেরকে দিই, যেরকমটা পারি সেরকমটাই পরিবেশন করি। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। তো হ্যাঁ, আমরা বাঙালির এরোপ্লেনে উঠে গেছি। এবার আমরা পৌঁছে যাবো 2 মিনিটে। যাই হোক, মেন রাস্তায় এসে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। তো চলো, আজকে দিদিভাই বললো, তবু আমি আরেকবার বলি, যে আমি কিন্তু অ্যাকচুয়ালি মেয়ের কানের কিনতে গেছি, আর পিছনে দেখো কর্তামশাই আসছে। তো যাই হোক, টোটোতে আমি, দিদিভাই আর মেয়ে উঠেছি। কর্তামশাইয়ের একটা কানের লাগবে একখানা, ও একটা কানের পরবে, ওর ইচ্ছে যেটা আর কি। আর মেয়ের জন্য দুটো কানের দুল নেবো আমি। তো সেই জন্য ফাইনালি আমরা বেরিয়েছিলাম। তো দেখা যাক কেমন পছন্দ হয় না হয়। তো একটা পছন্দ করেই বেরিয়েছিলাম যে এরকম টাইপের নেব, এটা মনস্থির করে বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে সেটা হলো না, সেরকম টাইপের পেলাম না। তার মধ্যে থেকেও চুজ করলাম একটা ছোট্টর মধ্যে, কারণ বাচ্চা মেয়ে তো ছোট্টর মধ্যেই দিতে হবে। তো যাই হোক, একটা পছন্দ হলো, সেটাই নিলাম। তো দেখো তোমরা, এটা একটা মানে ফিশ চেপে, মানে একটা মাছের মতো, কিন্তু এটা নেওয়া হয়নি। আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি রিং টাইপের একটু। তো এটা যাই হোক, এটা আমি ওটা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ওটা নেওয়া হয়ে গেছিলো, যেহেতু একটু ওরা অবজেকশন দিয়েছিল, এই জন্য ভিডিওটা করতে পারিনি। যাই হোক, তারপর কানের দুলটা নেওয়ার পর চলে এসেছি একটু মলে। এটা যদিও ছেলেদের, তো এখানে কর্তামশাই দুটো শার্ট নিল। তারপরে মেয়ের জন্যও নেব, আমাদের জন্য আপাতত কি এখন এই মুহূর্তে কিছু নেব না। তো যাই হোক, একটু মেয়েদের যেটা হয় আর কি, যেখানে যাই একটু আয়নার সামনে পোজ না দিলে তো হয় না। তো আমিও সেটা একটু করলাম। তো দেখো, ফাইনালি আমি একটু পোজ দিয়ে নিলাম, এদিকে দিদিভাই মেয়ে সবাইকে আমার ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমার মেয়েকে একটু এখানে বকুনি দিয়েছিলাম বলে আমার মেয়েটা একটু রাগও করেছিল, সেটাও তোমরা দেখতে পাবে। এই যে আমার দিদিভাই চলে এসছে। তো দিদিভাইকেও একটু বললাম পোজ দিতে, দিদিভাইও পোজ দিয়ে দিল। আর এই যে এখানটায় আমার মেয়ে কিন্তু রাগ করেছিল, ও পোজ দিচ্ছিল না, ওকে বলছিলাম পোজ দিতে, কিন্তু রাগ করে। আর ওর ঠোঁটে লিপস্টিকটা সবাই একটু খেয়াল করো, ও কিন্তু ওর ইচ্ছে মতো লিপস্টিকটা দিয়েছে, যেহেতু আমি অ্যালাউ করি না, কোনোভাবে দিয়ে বেরিয়েছে। মানে আসার সময় বলেছিলাম যে নেবো না, বলে ওর প্রচণ্ড জেদ করেছিল, তো ওই অবস্থায় ওকে আমি নিয়ে চলে এসেছি। টোটাল লিপস্টিকটা মুছতেও দেয়নি, যেমন তেমন করে দিয়ে নিয়েছে। তো এই যে চলে এসেছি বাচ্চাদের ইয়েতে। তো যাই হোক, আমি বাচ্চা মেয়ের জন্য দুটো ড্রেস নিয়ে নিলাম, যেহেতু আমরা ফারাক্কায় চলে আসবো, 2 দিন পরেই চলে আসবো, ব্যাক করবো। আর সেরকম কেনাকাটি হবে না। তো ফারাক্কায় খুব একটা বেরোনো হয়ও না, বেলডাঙ্গা এলেই আমাদের একটু বেরোনো হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখানে ব্যাক করলাম, আমরা টোটোতে উঠে পড়েছি। ব্যাক করে একটু ফুচকা খেয়েছিলাম, মানে ফুচকা খেয়ে নিলাম। দিদিভাই খেলো না, আমি আমার হাজব্যান্ড খেলাম, মেয়ে শুকনো ফুচকা যেটা খাই সেটা খেলো। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু ফুচকা খেয়ে আমরা বাড়ির দিকে ব্যাক করছি। টাটা আজকের মতো। আমার ব্লগগুলো কেমন লাগে একটু প্লিজ জানিও। আর এইটুকু বলবো, তোমরা, আমি কষ্ট করে ভিডিও করে পোস্ট করি ঠিকই, বাট তোমরা না দেখলে সেটা ভালো লাগে না। তোমরা ভিডিওটা দেখে একটা ভালো কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহিত হব। তো যাই হোক, আজকের মতো টাটা বাই। সবাই ভালো থাকবে। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। নিশ্চয়ই তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, তোমরা একটু সাথে, তোকে এইটুকুই।